দেখেন আজকে বলবো আমরা চতুর্থ চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? চতুর্থ চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা যা কিছু নিয়ে আলোচনা করা হবে সবই নিউটনের সূত্র দিয়ে। ঠিক আছে, ফার্স্ট আছে বল। বলটা কি? কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি গতিশীল হবে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটা কি করবে? গতির দিক পরিবর্তন করবে। সেটাকে আমাদের কি বলে? বল। বল এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? বল এফ ইজ ইকুয়াল টু এম এ। এম সমান সমান কেজি, এ সমান সমান ত্বরণ। এককটা কি? নিউটন। মাত্রা এম এল ইনভার্স 2। বলের মাত্রা। বল হচ্ছে 4 প্রকার। বল কয় প্রকার? মৌলিক বল 4 প্রকার, 4টি মৌলিক বল, 4টি মৌলিক বল। ফার্স্টটা কি? মহাকর্ষ। মহাকর্ষ বল। তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এটা কি? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। কার্যকরণ দেখো, মহাকর্ষ বল কার্যকর হয় গ্রাভিটন কণার ক্ষেত্রে। তড়িৎ চৌম্বক বল কার্যকর হয় মেসন ক্রিয়ার ফলে। আর সবল নিউক্লিয় বল হয় ফোটন। সরি, তড়িৎ চৌম্বক বল বলা হচ্ছে ফোটন, সবল নিউক্লিয় বলা হচ্ছে মেসন, আর দুর্বল হচ্ছে গ্যাস বোসন। গ্যাস বোসন আছে কি আমাদের? দুর্বল নিউক্লিয় বল কাজ করে। ঠিক আছে, নিউটনের গতিসমূহ। নিউটনের সূত্র কটা? নিউটনের সূত্র আছে 3টা। ফার্স্ট সূত্রটা কি? ফার্স্ট সূত্রটা হচ্ছে বাহ্যিক বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুর স্থির থাকে এবং গতিশীল অবস্থায় চলতে থাকে, সেটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট সূত্র। ঠিক আছে, সেকেন্ড সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলে সমানুপাতিক। হ্যাঁ, আর এই যে সেকেন্ডটা হচ্ছে তিনটা সূত্র। প্রথম সূত্র জড়তার সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? F is equal to m এর প্রতিপাদন করা যায়। প্রথম সূত্রকে প্রতিপাদন করা। ঠিক আছে,
থার্ড সূত্রটা কি? প্রথম ওই যে প্রত্যেক বস্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল রয়েছে, ঠিক আছে। তার মানে একটা বস্তু অন্য একটা বস্তুকে যে পরিমাণ ধাক্কা দেবে ওই বস্তু মানে সেই একই পরিমাণে তার বিপরীত দিকে কি করবে, ধাক্কা দেবে, ঠিক আছে। এবার আছে ভরবেগের সংরক্ষণের সূত্র। ভরবেগে ওই লাইনটা আমি যাচ্ছি না, জাস্ট ভরবেগে বলে এসেছি আমরা। ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে আগে যে ভরবেগ ছিল পরে যে ভরবেগটা যদি সেম থাকে, বলছে আগে যে ভরবেগ ছিল পরবর্তী যে ভরবেগ যদি সেম থাকে সেক্ষেত্রে ভরবেগটা সংরক্ষিত থাকে। জাস্ট এইটুকু মাথায় রাখছি। ভরবেগের সূত্র আছে P = mv, আর সংরক্ষণের সূত্র আছে সংরক্ষণের সূত্রটা হচ্ছে m1 v1 = m2 v2। এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? সংরক্ষণের সূত্র, ঠিক আছে। আর এই ভরবেগ আর তৃতীয় সূত্র দ্বারা ভরবেগের নিত্যতা সূত্র বলা হয়। তৃতীয় সূত্রকে ভরবেগের নিত্য সূত্র বলা হয়, ঠিক আছে। ফার্স্টে জড়তা কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এটা হচ্ছে কি আমাদের জড়তা, ঠিক আছে। আর জড়তা জাস্ট এটুকু রাখলে হচ্ছে যে একটা বস্তু যে অবস্থা আছে সে অবস্থা যদি সারা জীবন থাকতে চায় সেটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণের সূত্র। এটা আসছে নিউটনের থার্ড ল থেকে। এটা বুঝতে গেলে এটা ফার্স্টের থেকে পড়ে আসতে হবে। এখন ওইটা প্রতিপাদন করাতে এখন সম্ভব না। আর অ্যাডমিশন লাইফে তো প্রতিবেদন পড়ে না, সেক্ষেত্রে প্রতিবেদন দেখে তো লাভ নেই, জাস্ট সূত্রটা মনে রাখলে আমাদের লাভ, বুঝছো। আর এটা যে কিভাবে আসছে এটা তো এখনকার প্রশ্ন হতো। এটা তোমাকে জানতে হবে ফার্স্টের থেকে, যখন তুমি এটা ফার্স্ট করছো। এখন অ্যাডমিশন লাইফে এটা প্রশ্ন করা তো কখনো ই না, যে ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে আসলে এটা 9-এও দেখছো, আবার এটা সামনেও এই যখন উঠছো এইচএসসিতে যখন চতুর্থ চ্যাপ্টার করছো তখন তো জানো যে ভরবেগের সূত্র কীভাবে আসলো। আমি তো জাস্ট দেখাই দেবো যে তোমাকে এইটা সূত্র এইভাবে আসে, জাস্ট এইটা। আচ্ছা, দেখো ঘাত বল আর বলের ঘাত দুইটা কিন্তু সেম সূত্র আমাদের, কিন্তু জাস্ট এর মধ্যে পার্থক্য আছে একটা। ঘাত বলটা আছে খুব অল্প সময়ের জন্য খুব বেশি মানের যে বল ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে আমাদের কি ঘাত বল,
আর বলের ঘাত আছে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলে, জাস্ট এটা। ঠিক আছে, খুব অল্প মানের খুব অল্প সময়ের মধ্যে বড় ধরনের কোনো বল হবে, সেটা হচ্ছে কি আমাদের ঘাত বল। আর বল এবং সময়ের গুণফল ঘাত বল বলে। ঘাত বল J ইজ ইকুয়াল টু FT। ঠিক আছে, J ইজ ইকুয়াল টু FT। J is equal to FT অর্থাৎ আছে is equal to M into V minus U। ঠিক আছে, ঘাত বলে কিছু উদাহরণ দেখো। ঘাত বলে উদাহরণ দেখো। ঘাত বলে উদাহরণ হচ্ছে দেখো, ব্যাট দিয়ে বলকে আঘাত করা। ব্যাট দিয়ে বলকে আঘাত করা, ট্রেনে ট্রেনে সংঘর্ষ। ঠিক আছে, বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণ। কামান হতে গুলি ছোড়া। ঘাত বলে বৈশিষ্ট্য দেখো, ক্রিয়াকাল কম। আর একটা কি, ক্রিয়াকাল কম। আর একটা কি হবে, বলের মান অনেক বেশি। অনেক বেশি। ঠিক আছে, এখন দেখো, যখন আমি একটা ব্যাট দিয়ে বলকে আঘাত করব, তখন কি ব্যাটের সাথে বলটা কি করে, আঘাত করে, তখন তাদের ক্রিয়াকালটা কতটুকু হয়, হয়তো বা 1 সেকেন্ড। 1 সেকেন্ড যখন আঘাত করে, কিন্তু বলটা উৎপন্ন হয় অনেক বেশি। ট্রেনে সংঘর্ষ, ট্রেনে খুব দ্রুত যখন, মানে সংঘর্ষ মানে কি, অ্যাক্সিডেন্ট বোঝায়। ট্রেনে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু অনেক বেশি পরিমাণ বল উৎপন্ন হয়, কিন্তু তাদের ক্রিয়াকালটা থাকে খুবই কম। বুঝছো? এবার আছে কি, রকেট।
এবার কি আছে রকেট রকেট রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন জ্বালানি হিসাবে ব্যবহার হয় তরল হাইড্রোজেন ঠিক আছে আর দহনের জন্য ব্যবহৃত হয় তরল অক্সিজেন জাস্ট এটুকু মনে রাখবো এখন কথা হচ্ছে আমরা তো সবাই রকেট চিনি না হয়তো বা কখনো নিজের চোখে দেখো নাই কিন্তু টিভিতে তো দেখছো দেখো রকেট সংক্রান্ত কিছু আছে আমাদের রকেট সংক্রান্ত এখানে আছে রকেটের ত্বরণ নির্ণয় রকেটের ত্বরণ F/m এই এমটা কিন্তু বড় হাতের ঠিক আছে ইকুয়াল টু আবার এফ সূত্র এখানে আটা লেখা যায় ডেল এম ভি বাই ডেল টি কিন্তু কি 1/, এবার দেখো এফ দ্বারা বোঝায় বল এম দ্বারা বোঝায় রকেটের বল রকেটের বল ডেল এম বাই ডেল টি বোঝায় জ্বালানি নির্গমনের হার জ্বালানি নির্গমনের হার বি ইজ ইকুয়াল টু রকেটের বেগ ঠিক আছে একটা সূত্র এইবার কথা হচ্ছে যদি অভিকর্ষের বলে অভিকর্ষের ফলে অভিকর্ষের প্রভাবে ত্বরণ কত সেক্ষেত্রে আমাদের এ থেকে জি বাদ দিতে হবে যা থাকবে আমাদের সেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে আমাদের ত্বরণ ঠিক আছে এবার দেখো আমাদের কখন ত্বরণ বাড়বে কখন ত্বরণ কমবে এটা আমাদের বুঝতে হবে দেখো যদি আমাদের বলটা বেশি হয় তাহলে আমাদের ত্বরণটা বেশি হবে আর যদি রকেটের ভর কমানো হয় তাহলে আমাদের ত্বরণটা কী হবে বেশি হবে আর যদি রকেটের ভর বাড়ানো হয় তাহলে ত্বরণটা কী হবে কমবে আর যদি জ্বালানি নির্গমনের হার বাড়ানো হয় তাহলে রকেটের ত্বরণটা কি বাড়বে বেগ বাড়লে বাড়াবে ঠিক আছে আর শুধুমাত্র ভর কমালে বাড়বে আর বাকিগুলো বাড়ালে বাড়বে ঠিক আছে
এবার হচ্ছে কি কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার বা কেন্দ্রমুখের কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রের যে বেগ উৎপন্ন হয় কেন্দ্র দিয়ে যে বেগ উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রমুখী বেগ। কেন্দ্রমুখী বেগ, ঠিক আছে। কেন্দ্রমুখী বেগ, কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বেগ না কেন্দ্রমুখী বল, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল F ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই ঠিক আছে mv আর কেন্দ্র বিমুখী মানে যেটা হচ্ছে কেন্দ্র দিয়ে উৎপন্ন হয় না সেটা তো কেন্দ্র বিমুখী বল। যেমন রাস্তার যে ব্যাংকিং কোণ আছে না, ওই যে রাস্তা যখন রাস্তাতে যখন একটা মোড় ঘোরে তখন আমাদের ধরে এটা মোড়, ঠিক আছে, এটা মোড়, তখন আমাদের কি করা হয় এইটা এইটা আমাদের খুব উঁচু রাখতে হয়, এটা হালকা, এইটা থেকেও এটা আমাদের উঁচু রাখতে হয়, নয়তো আমাদের গাড়ি উল্টে যায়, কারণ ওইটা ওইখানে ব্যাংকিং কাজ করে অর্থাৎ কেন্দ্রমুখী বলটা কাজ করে। যখন একটা গাড়ি যখন এই পাশে ঘুরে আসে এই পাশটা উঁচু রাখতে হয়, এই পাশটা এই পাশে না, যখন একটা বস্তু এইদিকে ঘোরে তখন আমাদের এই পাশে যে ছাউ থাকে মানে নিচে থাকে আর এই পাশে যদি উঁচু থাকে তাহলে এই যে বলটা প্রযুক্ত হয় সম্পূর্ণ এর ভিতর দিয়ে যায়, বুঝছো। আর যদি আমরা এই পাশটা উঁচু রাখি আর এই পাশটা ঘুরে আসি তাহলে এই বলটা সবই ওই পাশে চেয়ে পড়বে, দেন কি করবে আমাদের গাড়িটা উল্টো নিয়ে যাবে, বুঝছো। আর ব্যাংকিং এর সূত্র লিখে দিই আমি, ব্যাংকিং কোণ কোণের সূত্র হচ্ছে tan theta is equal to v square by rg, ঠিক আছে। ইহা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের সূত্র। দেখি এরপর আছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করা হয়, জড়তার ভ্রামক I is equal to mk square, k সমান চক্রগতি ব্যাসার্ধ, k সমান চক্রগতি ব্যাসার্ধ, m সমান ভর, আর I সমান কি আমাদের জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, ঠিক আছে।
আর ওইটা তো আমাদের ব্যাসার্ধ না। আমরা আরেকটা জিনিস জানি না, ওই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, জানি এইটার ক্ষেত্রে আরটা দেখাচ্ছি আমি। এটার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর জানি না, তাহলে দেখো ওমেগার সমান কি থাকে আমাদের, ভি বাই আর। আর দেখো এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাই তো। দেখো এম ভি স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর, সমস্যা সমস্যা আবার কথা না, ইজ ইকুয়াল টু কি, এম এটা স্কোয়ার করে দাও, ভি স্কোয়ার আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আর এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, আর এই ওমেগার সমান 2 পাই বাই টি, বা সমান 2 পাই এম। ওকে, ও জড়তার ভ্রামকটা চলে গেল। জড়তার অক্ষটা যদি ঘূর্ণন অক্ষের ক্ষেত্রে কাজ করে, জড়তার যদি সরি জড়তার ভ্রামক, জড়তার আগে কাটা দিয়ে জড়তা ভ্রামককে বলা শেষ। এবার হচ্ছে দ্বন্দ্ব বা টর্ক, ঠিক আছে, টর্ক, দ্বন্দ্ব বা টর্ক, ঠিক আছে, দ্বন্দ্ব বা টর্ক। টর্ক সমান বল প্লাস ঘূর্ণন অক্ষ থেকে
ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, আরেকটা সূত্র আছে, টর্ককে আমরা কি প্রকাশ করি? টাউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, রাখো টাউ সমান এইটা দিলে হচ্ছে আলাদা, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টর্ক এর যেটা আছে মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার ইনভার্স 2, ইহা হচ্ছে মাত্রা। এবার হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ is equal to কি? আর পি সাইন থিটা। ঠিক আছে, আর পি সাইন থিটা। এখানে ভেক্টর রূপ নিলে আসে is equal to আর প্লাস পি, বা আরেকটা আছে আর প্লাস এম ভি। ঠিক আছে, আর একটা আছে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এল ইজ ইকুয়াল টু কি? আই ওমেগা। কৌণিক ভরবেগের সংরক্ষণের সূত্র হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণের সূত্র হচ্ছে আই অন ওমেগা অন আই টু ওমেগা টু ঠিক আছে। এবার দেখো এল ইজ ইকুয়াল টু আর একটা আছে এম ভি আর ইজ ইকুয়াল টু এম ওমেগা আর স্কোয়ার, ঠিক আছে। ভালো কথা, এটা তখনই হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাহলে এটা সম্ভব। অন্যথায় কি আমাদের সম্ভব না। এখন দেখো এবার একটা জিনিস ঠিক গেছে মাত্র, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক
তখন চক্রগতি ব্যাসার্ধ হয়, তখন চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে k is equal to r by √12। ঠিক আছে, আর যখন এক প্রান্ত দিয়ে যায় তখন ব্যাসার্ধ k is equal to হয় r by √3। ঠিক আছে, আর একটা আছে যখন আয়তাকার দণ্ড থেকে ক্ষেত্র বের করে তখন চক্রগতি ব্যাসার্ধ k is equal to হবে l স্কয়ার, এদিকে l হয় এদিকে b হয়, l স্কয়ার প্লাস b স্কয়ার √12 বা আছে 12। এটা হচ্ছে আমাদের কি আয়তাকার ক্ষেত্রে। আয়তাকারের ক্ষেত্রে। ঠিক আছে, এইখানে শেষ। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আচ্ছা।